পরিচয় লাগবে, ওনার পরিচয় লাগবে। আপনার নাম চিনি না আপনার মুখটা খোলেন, কথা বলেন আর বল। একটু মুখোশটা মুখটা খোলেন, সমস্যা কি? সমস্যা নাই তো বাইরে এর তো কোনো সমস্যা নাই মুখটা খোলেন। আপনি কি বড় বোন লাগেন? হ্যাঁ, অনেক প্রশ্ন করেন। এখন প্রশ্ন রইল, এই তো মোবাইলে বিয়ে করছে, আপনাদের সম্মতি নিয়ে বলে বিয়ে করছে? ও কখন বিয়ে করছে, কবে বিয়ে করছে, এগুলোর সম্বন্ধে আমরা জানতাম না। আচ্ছা। বিয়ের পরে হঠাৎ বলতেছে যে ওর নাকি বিয়ে হয়ে গেছে। তো ওই বিষয়ে তো আমরা জানি না। তারপরে যে ছেলের সাথে বিয়ে হইছে, ও তো ফ্যামিলির কারোর সাথে ওই ছেলের সাথে কথা বলাইছে না, আচ্ছা। যে কথা বলাই বা পরিচয় করাই দিই, ওরকম কোনো কিছুই হয়নি। আচ্ছা, না হইলে আপনারা বলে বলছেন যে তুই তোর জামার ব্যাট যা তাড়াতাড়ি, আমরা ওরকম কিছু বলি নাই। কি গো আমরা তুমি বলছো না? আমরা বলছি যে ছেলে যেহেতু বিয়ে হয়েছে, ছেলের 5 জন নিয়ে বাড়িতে আসবে, আসার পরে আমরা ছেলের 5 জনের হাতে তোমারে বুঝে উঠাই দিব। আচ্ছা এর আগে যাওয়া যায় হইব না। আচ্ছা তখন ও মানে একটা জোর 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 মস্তি যে ডাইরেক্ট কই হাতে, তো ওরকম একটা ব্যবহার জোর জুলুমটা হয়েছে। অনেক সময় ছোট ছোট মেয়েরা কয় যদি আমার এই ছেলের তো বিয়ে না দাও তাহলে আমি বিষ খাই মরে যাবো, ফাঁসি দিয়ে মরে যাবো। দুইটা মানে লাইনে হি মানে এই লাইনের ভিতরে কোনটা কইছে? ওই লাইনের মধ্যে তেমন গুরুত্ব কইছে না যে তোমরা যদি আমার বাইক থেকে সইছে নাই যেতে যাও তাহলে আমি জোর করে দেব। এখন আপনারা পরিস্থিতির শিকার হয়ে দাঁড়ায় বাধ্য হয়েছে, পরিস্থিতির শিকার হয়ে এটা না কথা না? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি হন? আমি বোনের চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনি এই সম্বন্ধে কিছু জানেন না না? আমি এই সম্পর্কে কিছু জানি না, শুধু আজকে আসছেন তাদের কথা অনুসারে। কথা শুনি না। আপনি কি হন? মেয়ের চাচাতো বোন। কত বোন? একটু মুখোশটা করলেন। প্লিজ প্লিজ। আমাদের কোনো আচ্ছা আচ্ছা, তো ভাই আছে আচ্ছা ঠিক আছে, আপনি কি হন? আপনি আসছেন না? উনি পাশাপাশি এলাকায় আইছে। আমি ঢাকা যেতে পারছিলাম তো ব্রাহ্মণবাড়ি আসছে, আসার পরে আমার থেকে ফোন নিয়ে আমার বাড়ির সবাই ব্লক করে দিয়েছিলাম। আমার বাড়ির সবাই ব্লক করছিল, নাম্বারটা ব্লক করে নাম্বার আমার ডিলিট করে দিছে। তো আমার কাছে বুঝছো তোমার বাড়ির কোনো বাড়ির চিন্তা করবা, তুমি আগে তা বাড়ির সাথে সংসার করবে না আমার সাথে করবেন, তো আপনার সাথে সংসার করছি সদা করিয়া। তারপরে ওই জায়গাটা আইছে কোম্পানিগঞ্জ এতে কোন জায়গায় নিছে তোমার? বরিশালের কাছাকাছি। বরিশাল নেওয়ার পরে কতক্ষণ ছিলেন? নেওয়ার পরে সারা রাইতে ছিলাম গাড়ির মাঝে, 2 দিন লাগছে যাইতে গাড়ি তুই? হ্যাঁ। তারপর নানুর কাছে ফোন দিছে, নানু জানে কি কইছে, করার পর আবার আমার রিটার্ন নিয়েছে কোম্পানি গো। না আমাদের ওর কোন বন্ধুর বাড়ি জানে আছে, ওর বন্ধুর কাছে দিয়ে দিছে। আমি বাসা থেকে 1000 টাকা আনছিলাম, আর আমি যেখানে কাজ করতাম এই মহিলার কাছে 4000 টাকা পাইতাম। আসতে পারলে মহিলার থেকে 4000 টাকা আনছি, 5000 টাকা আছে। আর মোবাইল ছিল সাথে একটা? মোবাইল আছে সাথে। তারপরে ওর বন্ধুর কাছে দিয়া, ওর বন্ধুরে কলটা কোম্পানি গছ নিছে, নেওয়ার পরে কইতাছে আমার বন্ধুর কাছে যাব। আমি কই আমি আপনার সাথে আইছি, আপনার সাথে যাব, আমি আপনার বন্ধুর সাথে যাইতাম না। আমার নানু তো মানতাছে না, আমি ঢাকা গিয়া বাসা বসা বিচারি আর টাকা পয়সা রুজি করে ধরে নিব। আমি কই আমি আবার বলছি যে আমি কি হবে তারে কোম্পানির মেয়ে কাজ করতে পারে, আমার আপনার সাথে লইয়া যায়, দুজনে মিলে একই সাথে কাজ করব। আমার বুঝে যে ওর বন্ধুর কাছে দেয়া গেছে। যাওয়ার পরে এর পরবর্তীতে বন্ধু কলম নিয়ে গেছে? বন্ধুর বাসায় নিয়ে গেছে। নেওয়ার পরে ওর বন্ধুর মা জিজ্ঞেস করতেছে এটা কেন, আমার বন্ধুর বউ। পরের দিন সকালে বলতেছে যে তোর বন্ধুর বউ হইলে এখানে কি করবো, তোর বন্ধুর কাছে নিয়ে দিয়া। তারপরে ছেলে আমার ওই গাড়ির মাঝে তুলছে, উঠো গাড়ি তুললা সারা মাথা ঘুরাইছে, ঘুরে উড়াইয়া রাত বাজে 10টা। আমি কই ভাইয়া আমার নামাই দিন, আমি যে কোনো মানুষটা কইলে আমার বাসায় পৌঁছাই দিব। এর মধ্যে আমার কোনো চার্জ নেই, যতটুকু চার্জ আছে আমার কাকার ফোটাই আছে, স্বাস্থ্য কাকার ফুটাইতে আমার একটা আমার জাবিদার আবার বয়ে মেসেজ দিচ্ছি ফুলার নাম্বারও দেওয়া দিচ্ছিলাম যে আমার যদি না পাস এই নাম্বারে ফোন দিস, আমি বিপদ আছি। তারপরে ফুলাইতে মোবাইল বদলেছে, তারপরে ফুলাইতে আমার পকেটে মোবাইল আছে, পরে বুটডা গাছের এখানে মিশে আলগা বাড়ি বলে আছে এখানে 6-7 দিন তা হন এখানে আলগা বাড়ি আছে আমার কাকারা, তুমি আপনি এখানে তাই কিনি 7 দিন আমাকে থাকতে পারবেন, তারপরে আপনি জামাই নিয়ে যাবেন। কথা কই আমি মনে করছি বাড়ি আছে, ওই জায়গা নিয়ে আমার হাত পাও বাইন্দা আমার ফোন আর ব্যাগ শুদ্ধ নিয়ে গেছে। এরপরে তোমার বাঁচাইছি যে এটা তুমি কোনো আওয়াজ কেমনে পাইলা বা কেডা আনলো? এরপরে আমার পাও ফস করে বাঁচিন করে আমি পাও ছুড়াইয়া ওই আমাদের জঙ্গল আছে মনছি বাড়ি আছে আমাদের গিয়া দিই, বাড়ি না করে আবার জামাটা আনছি না, আমাদের দূরে আইছি। আমি একটা বাড়িতে উঠছি রাস্তার কাছে, ওঠার পরে বাড়ির থেকে কেউ আসেন না, পরে দোকানে থাকতো, দোকান থেকে বাড়িছে আর একটা বেড়া আমার হাত পা ছুড়াইয়া আমার সাথে আবার হিগামে গিয়ে দেখছে আমার কাপড়ে বেগু গাছে নি নাই, ওইখানে এসে আমার জায়গা দিচ্ছে আর রাত কান তাক বাগিয়ে দিচ্ছে আর টাকা দিয়ে দিচ্ছে বাসায় যাইতো, তাই করে দিচ্ছে।